এবার বাংলাদেশের কাছে বর্জ্য চাইল চীন। যত্রতত্র পড়ে থাকা ময়লার ভাগাড়গুলোকে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় দেশটি। এতে করে বিদ্যুতের ঘাটতি মোকাবেলা ও পরিবেশ দূষণ কমাতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে চীন বাংলাদেশের স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতেও আগ্রহী। গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, সিটি কর্পোরেশনের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সব সিটি কর্পোরেশনে যেন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নেবে চীন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও চীনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, চীনের সহযোগিতায় দেশের সব সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সরকার আগ্রহী। এই বৈঠকে শুধু বর্জ্য ও বিদ্যুৎ নয়, ক্রীড়া খাতেও সহযোগিতার প্রস্তাব দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচের জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান তারা। পাশাপাশি দেশি কোচ ও খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। এর আগে গত 20 মার্চ প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারার মতো কৃষি পণ্য বিপুল পরিমাণে আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে চীন।